বিদায় নিয়ে চলে গেল, একে একে জনগণ চলে গেল, একে একে জনগণ যখন চলে গেল, লোকমান হাকিমের দিকে ওই ব্যক্তিটা তাকায় আছে। লোকমান হাকিম কয়, ভাই আমার দিকে তাকাইলেন কেন? আপনি কি আমার চিনেন নাকি? বলে, চিনি না, তবে আমার সাথে একটা লোক মাঠে ময়দানে বকরি চড়াইতো, দেখতে তোমার মতন বাইটা, দেখতে তোমার মতন খালা, দেখতে তোমার মতন নাকটা সেপডা, আমি চিন্তা করি ওই ব্যক্তি নাকি তুমি? লোকমান হাকিম কয়, কালা নাম, হা, আমি ওই ব্যক্তি, যে ব্যক্তি তোমার সাথে মাঠে ময়দানে বকরি চড়াইতাম। অতীত ভুলে যায় না লোকমান হাকিম। আজকাল সমাজের ভিতরে মানুষ মানুষের উপকার করে অতীত ভুলে যায়। আগে মানুষে কষ্ট করছে, এখন আল্লাহ তাআলা তাকে সফলতা দান করে দিয়েছে, কিন্তু কিছু মানুষ আছে অতীত ভুলে যায়, এমন মুখারাম সমাজ আছে না? না, লোকমান হাকিম অতীত কথা কয় না কেন? লোকমান হাকিম অতীত বলে নাই। ওই লোকটা জবাব দেয়, লোকমান, লোকমান রে, এই পর্যায়ে তুমি কিভাবে আসলা, কিভাবে খ্যাতি অর্জন করলা, কিভাবে মানুষের মন জয় করলা? লোকমান হাকিম কয়, ভাই এক নাম্বার হারাম জিনিস থেকে নিজের চক্ষুটারে বাঁচায় রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? লোকমান হাকিম কয়, 10টা জিনিসের কারণে আল্লাহ তাআলা আমার এই পর্যায়ে আনছে। 10টা জিনিসের কারণে আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে এনেছে। এক নাম্বার, নিজের চক্ষুটারে হারাম নারী থেকে বিরত রাখবা, হারাম জিনিস থেকে বিরত রাখবা। মুসলমান রে, বর্তমানে দেখা যায় যত বিজ্ঞাপন দেয়, যত টিকটক করে, বউ নিয়ে পর্যন্ত ব্লগ ভিডিও বানায়, বউ দিয়া ব্যবসা করে, বউ দিয়া টিকটকার করে, হাজার হাজার ছেলে মেয়েদেরকে জানার দিকে নিয়ে যায়। ওই ব্যবসা করা হারাম, কথা কোন ঠিক না? এটা নিয়ে বউ বিয়ে করছে, এটা নিয়ে নিজেরা নিজেরা বউ দিয়ে ব্লগ ভিডিও বানায়, এটা নিয়ে বুঝাইতে চায় বিয়া যার যার বউ সবার। কথা কয় না দি না? এটা নিয়ে নমুনাটা এমন হয়েছে, বউ দিয়ে যেমনি ভিডিও বানায়া বানায়া যেইভাবে বিভ্রান্তি ছড়াইতেছে দেশে বিদেশে, টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, সমস্ত জায়গায়, এটা নিয়ে বুঝাইতে চাই যে বউ যার, মানে বিয়া যার যার বউ সবার। তো তোর বউ কি হকলেন? খাড়াস কোনটা না খাড়াস? বউ হইছে পর্দা রাখার জিনিস। কথা কয় না দি? আচ্ছা, স্বর্ণ অলংকার আপনারা কিতা করেন? খোলামেলা রাখেন নাকি? ড্রেসিং টেবিলে সাজাই রাখেন না নাকি? কোহানো আলমারির ভিতরে, মুসলমান, স্টিলের আলমারি, স্টিলের আলমারির ভিতরে একটা আবার একটা ডয়ার, এই ডয়ারের ভিতরে আর একটা ডয়ার, এইটার ভিতরে আর একটা ডয়ার, এইটার ভিতরে আর একটা ডয়ারের ভিতরে ডয়ার বারে স্বর্ণটারে লুকায়া রাখছে। কয় কেন? কয় স্বর্ণ দামি। আরে ব্যাক কলার ঘরের ব্যাক কল, তোর বউ তো স্বর্ণের চাইতেও দামি, এইটারও পর্দার ভিতরে রাখার দরকার, না হয় কিয়ামতের ময়দানে তোরা জামাই বউ দায়ুস হইয়া জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, এই চক্ষুটারে হারাম জিনিস থেকে বাঁচায় রাখা লাগবো। কে কয়? লোকমান হাকিম কয়। এক নাম্বার, তুমিও আমার মতন মর্যাদা সম্পন্ন হবা। এক নাম্বার, ওরে ভাই রাখাল, এ ভাই রাখাল, এক নাম্বার তুমি তোমার চক্ষুটারে হেফাজত করে রাখবা। কিন্তু আমাদের চক্ষু বাঁচাইবো কেমনে? যেই দিকে তাকায় নারী আর নারী, ও মা বিজ্ঞাপন দেয় নারী আর নারী। কথা কন ঠিক কিনা? ফেয়ার এন্ড লাভলি সব দিনই আপনার ত্বকের গভীর থেকে ময়লা দূর করে আপনার ত্বককে করবে মসৃণ এবং ফর্সা। সব দিনই সম্পূর্ণ সমাধান। ওরে বাবা রে বাবা, ফেয়ার এন্ড লাভলি মাইকা যদি ফর্সা হয়ে যাইতো গা, তো আফ্রিকার আর সুদানের মানুষে, গাম্বিয়ার মানুষে ওরা পানিবাদ দেখায় লিত। এ কথা কয় না কা? বিজ্ঞাপন দিলে বিশ্বাস করা। এ মুসলমান ইমানদারেরা, যেদিকে তাকান টিভি সিনেমা, যত দিকে তাকান শত বিজ্ঞাপন, বেডিয়ায় দিয়া বিজ্ঞাপন দেয়, বেড়াইতে দিয়ে বিজ্ঞাপন দেয় না। বেডিয়ায় কেন কেন আকর্ষণ। কথা কয় না কা? কয়দিন আগে দেখলাম এক হোটেলের সামনে ভালো করে কান লাগান, বাংলাদেশে বিদেশে না, ভিআইপি হোটেল, যে হোটেলে এক রাত থাকলে 50,000 টাকা। আপনি ঘুম যে কিনবেন 50,000। আর বিদেশি ফরেনার রায়ে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লোকে আবার হুরগেল মানুষ আছে।
হরিলগান মানে বুঝছেন না, বিডিএইচ পরিমণি অটু বিশ্বাস এ কথা কয় না। হোটেলের সামনে সাজায় রাখছে, একবার লাইভ করছে, লাইভ করে কয় হোটেল কাস্টমার ঢুকবো, ফেড়ে খিদা লাগলে হোটেল গিয়া খাইবো, এই বিড়ি খানা করেছে কিরে আকর্ষণ। কথা কয় না কা আকর্ষণ রে মুসলমান ইমানদারেরা, এই আকর্ষণ ইমানও খাইছে, আমলও খাইছে, চরিত্রটাও খাইছে। কথা লাগবো জিব্বাটা, এই জিব্বাটারে বাঁচায় রাখা লাগবো রে মুসলমান, কারণ এই জিব্বা দিয়ে মানুষে মিথ্যা কথা কয়, এই জিব্বা দিয়ে মানুষ অপবাদ দেয়, এই জিব্বা দিয়ে মানুষ নারী কেলেঙ্কারি মামলা দেয়, এই জিব্বা দিয়া দিয়া আল্লামা সাইরি আল্লামা মামুনুল হক সাহেবের নারী কেলেঙ্কারি মামলায় দিছে, এই জিব্বা দিয়া সাক্ষী দিছে। কথা কোন ঠিক না? এই জিব্বা দিয়া বানায়া বানায়া মিছা কথা কয়। এই জন্য মুসলমান যারা লগে কথা কন, কতগুলি রেকর্ড রাখলাম বালা। কথা কোন ডাকে? যেমন আমার দেশে হরিবর ঝগড়া আছে না নাই, জামাই বউ ঝগড়া আছে না নাই, পরে দিয়া যখন সাক্ষী বিচাই সাক্ষী নাই, বউ কয় আমি কুমালা কইছি, হরিয়ে কয় আমি কুমালা কইছি, জামাই কয় আমি কুমালা কইছি, এই জন্য রেকর্ড করে রাখুন লাগে। একটা কথা মনে রাখবেন, আপনার বৌজি ছেলে মেয়ের লগে যারা খোসা দিয়া কথা কয়, এদের লগে কথা কোয়াবার দরকার নাই। দ্বিতীয়ত আপনার বৌজি ছেলে মেয়েরে যারা মিথ্যা অপবাদ দেয়, এদের কথাগুলি রেকর্ড রাখার দরকার। আপনার বউ যাদের সাথে কথা বলবে কিংবা আপনি যাদের সাথে কথা বলবেন, যেই বিষয়ে রেকর্ড করে রাখবেন, রেকর্ড করে রাখলে বোঝা যাবে কারা হাসা কথা কয়, কারা মিছা কথা কয়। কথা কোন ঠিক না? বর্তমানে ফেস লাগাই দিয়ে সেটা শিকারে না। বর্তমানে এমন মা বাপ আছে ছেলে ছেলের বউর নামে এত খারাপ খারাপ কথা কয়, জিজ্ঞেস করলে শিকার হয় না, জিজ্ঞেস করলে শিকার আসে না। আমার দেশে এই জিব্বার কারণে অনেক নারীরা বাদ গেছে, জিব্বার কারণে অনেক নারীরা স্বামীর সংসার করতে পারে না। এই জিব্বার কারণে মুসলমান ইমানদারেরা অনেক মা তার মেয়ের জামাইয়ের ভাত খাওয়াইতেও পারে না, জিব্বার কারণে। কারণ কি? মুসলমান ইমানদারেরা ফুতর বোর দূর খুঁজতে খুঁজতে নিজের জিয়ারে 4টা-5টা বিয়া দেওয়ার লাগে। আসেনি এমন রোগী? শত দূর ফুতের ফুতের বোর দূর, ফুতে ফুতের বোর দূর, এই তসবিহ পড়তে পড়তে নিজের জিডারে 4টা-5টা বিয়ে দেওয়ার লাগে। আল্লাহ যে কোহাম দিয়া জাতা খাওয়ায়, এরপরে কিন্তু দাজ্জাল মার্কা নারীরা বোঝে না, বোঝে না, ঠিক কিনা? এই জিব্বার কারণে বাদ গেছে, এই জিব্বা তারারে খায়া দিছে। জিব্বা এটা আমার কথা নয়, এটা আমার মাওলার কথা। আমার রাসূল কয়, জিব্বা এবং লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, আমি রাসূল তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। এই জিব্বা দিয়ে যত মিছা কথা কয়, আর পৃথিবীর জমিনে সব চাইতে বেশি মিথ্যা কথা কয় মহিলারা। কথা কয় না কা? আর যত মহিলা বেশিরভাগ বাংলাদেশি। কথা কয় না কা? যত মিছা কথা বানায় বানায় কইতো হারে, বউটা বউর কাছে ফুতের বউর কাছে বানায় লাগায়, আবার ফুতের কাছে বানায় লাগায়, জিগালে শিকারায় না। এমন বাট পাইরা নামাজি বুজুর্গি দেখায়, আসেনি এমন বাট পান? কথা কয় না? এমন আসেনি এমন সিটা? লাভ কি? নামাজ পড়া রোজা কইরা কোরআন খতম দিয়া লাভ কি? মিছা কথাটাই ছাড়তারে না, মিছা কথাটা ছাড়তারে না। তাহলে বুঝলাম এক নাম্বার, জিহ্বাটারে মিথ্যা কথা থেকে বাঁচায় রাখবো। আপনি যদি অন্য কাউকে নারী কেলেঙ্কারি অভিযোগ দেন, নারী কেলেঙ্কারি অপবাদ দেন, মনে রাখেন ওই অপবাদ আপনার উপরে আসতে সময় লাগবে না, ঠিক কিনা? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুল হক রাহিমাহুল্লাহ, তাদেরকে যারা নারী কেলেঙ্কারি মামলা দিছে, কয়দিন পরে ইটান্নি হোটেলে ডোরা খাইছে আকামের মধ্যে। অপবাদ কারে দাও? আলেমদেরকে অপবাদ দিবা, দাড়িওয়ালা টুপিওয়ালার অপবাদ দিবা, একদম সতী নারীর অপবাদ দিবা, জান্না রেখে ওই অপবাদ তোমার ঘরে আইব, তোমার জি দিয়ে আল্লাহ দেখাইব। কথা কয় না? কথা কয় না? অন্যের বোনের অপবাদ দিবা, জান্না রেখে তোমার বোন দিয়ে আল্লাহ দেখাই নিব। আল্লাহ পারেনি। কথা কয় না? পারেনি। এই ওয়াজটি সমাজের রোগ, এটি এই ওয়াজটি মিল সমাজে আছে না এই রোগটি? ফুতে ফুতের বউ মিল থাকলে মা বন্ধের জলে রে জলে, জলে রে জলে, ওই কাদের কাওয়ার মতন জ্বালা রে জ্বালা। এ কথা কয় না? ছেলে ছেলের বউ যদি মিল থাকে, এটা ভালো না খারাপ? মুরব্বীরা দি জবাব দেয় না, ভালো না খারাপ? আরে যুবক রে,
ছেলে ছেলের বউ মিল থাকলে আপনারা খুশি হইবেন, কারণ ছেলে ছেলের বউ মিল থাকলে আল্লাহ নবী কয় ওটা জান্নাতের টুকরা। কিন্তু আমাদের সমাজের ভিতরে মূর্খ মানুষের সমাজের ভিতরে একদল মূর্খ মানুষ আছে, সবাই না, কিছু কিছু মূর্খ মানুষ আছে ছেলের ছেলের বউ মিল থাকলে কয় সারছে আমার ভূতেরে তাবিজ কইরা ঘোরাই লাইছে। ঠিক নি ভাই? আবার জান্নাতের আশা করে শরম করে না। নামাজ রোজা হজ যাকাত দিয়া এই টাকা নিজের জিয়ে সুখে থাকলে মাশাআল্লাহ আমার জিদের কপালটা 8 আঙ্গুল, আর ফুতে ফুতের বউ সুখে থাকলে কামড়ায় দইরা কামড়ায় আছে নিয়মন। এই খাইচ্ছত বাদ দিতে হইব, কথা কর ঠিক কিনা? জিব্বার কারণে অনেক নারীরা ধ্বংস হয়েছে, জিব্বাটার কারণে। এই জিব্বার কারণে অনেক নারীরা ছেলে মেয়েরে খারাপ বানাইছে, আছে না নাই? নিজেও জামাইরে গালি দেয় তো ভূতে ভূতেও গালি দেয়। আবার ওয়াজ করে হুজুর, ওয়াজ করে আবার ওয়াজ করে কি করে জানেন? রাস্তাঘাটে ফুলাফান দেখলে আব্বা আম্মার লোকে ভালো ব্যবহার করো, কিন্তু এবারটাই বাপ মারে বাদ দিছে না, আরেকবার এই ওয়াজ করে, আছে না নাই? কিছু লোক কয় হুজুর গো আমার ফুলাটা কথা শুনে না, আমার মাইয়া কথা শুনে না, আমার ফুলা কথা শুনে না। আগে আমার ফুতে 1000 টাকা দিতে হন দেয় না। আপনিও তো আপনার বাপের ইতা করছেন, এর লাগে আপনার ফুতুরে দিয়ে আল্লাহ তেল মজা। কথা কন না কেন? ক্ষেতের সাহা ক্ষেত ভাঙ্গে লাইলো তুলে না, ঠিক না? আপনি আমার ওয়াজ করে লাভ নাই তো। আপনি আপনার আব্বার লোকে গীতা করছেন, সেই ওয়াজটা মনে রাখেন। আপনি আপনার আব্বার লোক যদি 2 নম্বরই করে থাকেন তো আপনার ফুতুরে দিয়ে আল্লাহ ওইটাই করাইবো। কথা কন ঠিক কি না? বর্তমান যুগে ছেলে মেয়েরে দোষ দিয়া লাভ নাই, বর্তমান যুগে যুবক যুবতীর দোষ দিয়া লাভ নাই। এদের আব্বা আম্মা যারা বাপ মার লোক 2 নম্বরই করছে তো তাদের ছেলে মেয়ে দিয়ে আল্লাহ ওইটাই করাই নিব। হাও কোনো কাম হইতো না। এই জিব্বার কারণে মানুষের মানুষ অপবাদ দেয়। যতক্ষণ দিবেন কয় মাশাআল্লাহ বালা বালা বালা, যখন দেওয়া বন্ধ করে দিবেন এর চেয়ে বেশি বদনাম কইব। যারা আগে আপনারা বালা বালা কইতো, এখন যদি শুনেন আপনারা বদনাম কয়, 3 নাম্বার ব্যক্তি যারা আছেন বুঝা রাখেন আগে তাদের লোক সম্পর্ক বালা ছিল, এখন বালা না, এই জন্য বদনাম করে। সংসারে যার অবদান বেশি বদনামও বেশি। কথা কন ঠিক না? তাহলে বাপ গেছে জিব্বার কারণে, রিজিক কাটা যায় জিব্বার কারণে। এই জিব্বাটা খাইয়া দিছে। লোকমান হাকিম কয় এই জিব্বাটারে হেফাজত করবা, আল্লাহ তোমারে আমার মতন মর্যাদাবান বানাইব। সুবহানাল্লাহ কোন? 3 নাম্বার হালাল খাবার খাবা। আল্লাহ নবীরে পাইতে হইলে হালাল খাবারের দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হালাল খাবার খাওয়া লাগবে রে মুসলমান। ওই হালাল খাবার কেমন? কই সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, ভাইয়ের হক মারা খাওয়া যাবে না, বোনের হক মারা খাওয়া যাবে না। ওইটা হারাম, ওইটা হারাম, হারাম ঘোষণা করে দিয়েছেন কে? লোকমান হাকিম আমার মতন হইতে হইলে হালাল খাওয়া লাগবে, হারাম খাওয়া যাইতো না। কিন্তু আমার দেশে লাখ লাখ টাকা সুদে লাগায়, সুদে সত্যনে মাসে মাসে টাকা ক্লিয়ার করে। আপনার আমার কাছ থেকে টাকা ধার নিতালে তেল মজা ছাইরা দে, আর দিবিনি হাওলাত। কথা কোন টাকা ঠিক নি ভাইসা? আপনি হাওলাত দিছেন শেষ। একের আপনি আব্বারে দেন, বাইরে দেন, বোনেরে দেন, আত্মীয় স্বজনে দেন, ভাড়া প্রতিবেশী দেন, হাওলাত দিছেন শেষ। মানে আপনি হাওলাত দিছেন মানে বাগেরে দিছেন, শেষ। আরে যারা নিছে এরা হয়তো আপনার লয়ে ভোল্টি মারবো। আরে নিজের মা বাপ ভাই বোন ভোল্টি লয়ে লাঠিয়া খাইয়া, আর আরেক বেটা তো কিচ্ছুই না। কথা কন ঠিক কি না? আচ্ছা, যে ইনকাম করে টাকা কার? যে ইনকাম করে টাকা তার। আমি না দিলে আপনি জোর করে নিতে পারবেন? বলেন, আমি যদি না দিয়ে জোর করে নিতে পারবেন? আমি যদি মসজিদ মাদ্রাসায় দান করে আপনি কোনো ফতোয়া দিতে পারবেন? আমার মন চাইছে আমার টাকা আমি মসজিদে দেবো। হ্যাঁ, আমি গান বাজনায় দিব না, পূজা মণ্ডপে দিব না। আমি আমার ভাষায় বলি, বর্তমানে আমার যে ওয়াজ ভালো করে বুঝেন, কোন নিউ খারামদেরকে 1 টাকা ধার দিবেন না, মসজিদে দেলাইবেন, কাজ লাগবো। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় দেলাইবেন,
গরিব অসহায় তার কেউ নাই চিকিৎসা করাবার তারে দেন, হাত নাই ফাও নাই বিধবা নারী তারে দেন, মসজিদে দেন, মাদ্রাসা দেন, মাহফিলে দেন, কাজ হইব। নিমুখ হারামদেরকে দিয়ে লাভ নাই, কারণ তে নিমুখ হারাম কুত্তাতে খারাপ। আল্লাহ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুর্ভুজ জানোয়ার, বরং এর চেয়ে খারাপ, এরা খাওয়া লাভ নাই ফাও। এই নিমুখ হারাম সুদেতে হয় না, মাসে মাসে ক্লিয়ার করে, আপনার হাওলাত নিতালে আপনারা দেয় না। কি এই রোগগুলো আসেনি সমাজে? অন্ধা হাওলাত দেওয়া বন্ধ, বর্তমানে হাওলাত দেওয়া বন্ধ না ভাইসা? বর্তমানে হাওলাত দেওয়া বন্ধ, দরকার নাই ভাও, হুদ্দা ভাও, কারে দিবেন? হেতে পোল্টি মারবো। মুসলমান হারাম খায়, সন্তানদেরকেও খাওয়ায়, মা বাপরেও খাওয়ায়, ভাই বোনেরও খাওয়ায়, হারাম খাওয়ায়। লোকমান হাকিম কয় 3 নাম্বার হারাম খাওয়া যাবে না, হালাল খাওয়া লাগবে। কারণ কি? হালাল যারা খায় তাদের ইবাদত কবুল করে নাই কে? হালাল আল্লাহ পবিত্রটা গ্রহণ করে, আল্লাহ হারামটা গ্রহণ করে না। একটা হালালটা আল্লাহ তাআলা গ্রহণ করে, তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। এ মুসলমান ইমানদার, ভালো করে কাজ লাগান। 4 নাম্বার সিও গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে, লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। এটা যুবক যুবতীদের ওয়াজ, ভালো করে গান লাগান। এই লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। 5 নাম্বার সত্য কথা বলা লাগবে। সুবহানাল্লাহ কোন? 5 নাম্বার সত্য কথা বলা লাগবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। এক ছেলের বেলা মিছা কথা কইবা, আরেক ছেলের বেলা হাসা কথা কইবা, হইতো না। সবার বেলা নাই ইনসাফ ভিত্তিক সত্য কথা বলা লাগবে। বিধানকার জোরে কোন? বিধানকার সত্য কথা বলা লাগবে। 6 নাম্বার লোকমান হাকিম কয় ওয়াদা করবা, ওয়াদা পালন করবা। আমনে বাপ মা ভাই বোন যেটাই কর না কেন, যার লগে যেই ওয়াদা, ওয়াদা রক্ষা করা লাগবে। মুসলমান ইমানদাররা, যার সাথে যে ওয়াদা, কিন্তু বর্তমানে ওয়াদা খেলাপ করি না, মুনাফিক সমাজে, পরিবারে, রাষ্ট্রে অভাব নাই, ঠিক কিনা? যেমন আপনি টাকা ধার দিচ্ছেন এক কথা কইয়া, নিয়ে চললে উল্টা পাল্টা কথা কয়, মানে না দেওয়ানের মত আছে, নিয়ম না দেওয়ানের মত। ওয়াদা খেলাপ করে রে, ওয়াদা খেলাপ যে করে সে মুনাফিক। মাও যদি ওয়াদা খেলাপ করে ফুটের লগে মুনাফিক, বাপও যদি ছেলে মেয়ের লগে ওয়াদা খেলাপ করে মুনাফিক, কথা দিয়ে কথা না রাখা মুনাফিক, ভাই বোন হোক তবু মুনাফিক হবে। বাপ মা হইলে আল্লাহ ছাইরা দিবে না, সন্তান হইলে আল্লাহ ছাইরা দিবে না। ওয়াদা যে খেলাপ করে, যার লগে যেই কথা, ওই কথা যে পালন না করবে মুনাফিক। এটা আমার কথা নয়, এটা রাহমাতুল লিল আলামিনের কথা। যার লগে যেই ওয়াদা, ওয়াদা রক্ষা করাই লাগবে। দেশের বাহিরে দেখেছি বাপে পুতের লগে লেনদেন করে, স্ট্যাম্প সিগনেচার দিয়া, বাপে পুতের লগে লেনদেন করে, ওয়াদা রক্ষা করা লাগবে। এই জন্য লেনদেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী গ্রামবাসী হোক না কেন, যার লগে যেই ওয়াদা, ওয়াদা রক্ষা করা ফরজ করে দিলেন কে? কিন্তু যারা মানুষকে ধোঁকা দেয়, নবী তাদেরকে ধোঁকা দিবে, সুপারিশ করবে না। কিন্তু বর্তমানে এটি কিছুই মনে করে না, ঘন ঘন মিছা কথা কয়, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, এটা কিছু না। কিন্তু এইগুলাই মারাত্মক ধরনের শাস্তি হয়ে দাঁড়াবে কবর জগৎ থেকে শুরু করে হাসর মিটার ফুলচারাত পর্যন্ত। আল্লাহ এগুলো থেকে হেফাজত করো, কোন আমিন। তাহলে মুসলমান ইমানদাররা, 7 নাম্বার মেহমানকে সম্মান করবা। ওই মেহমান যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, সম্মান করবা মেহমান। কারণ কি? মেহমানদারি আমার আল্লাহ পছন্দ করে। তুমি জানো না, আমার আল্লাহ মেহমান। হাসর ময়দানে আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। কারণ মেহমানদারি আমার আল্লাহ পছন্দ করে। এখন আপনি বলবেন, ভাই মেহমানদারি কি? একটু আগে যেই ভাইয়ের ঘরে খাওয়া দাওয়া করলাম, আমরা ভাই
খাওয়া দাওয়া করলাম। আজকে অনেক বাড়িতে মেহমান আইছে। এক নাম্বার, যেই ঘরে মেহমান যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়, সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নিয়ে যায়। এই মেহমানদারি আমার আল্লাহ পছন্দ করে, আমার রাসূল পছন্দ করতো। কিন্তু কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে, নিজের মেয়ের বাড়িতে মেহমান আইলে খুশি হয়, ছেলের হউর বাড়িতে মেহমান আইলে গাল দুইটা ফোলায়া রাখে। আছে না নাই? নিজের মেয়ের বাড়ির বালা ষোলো আনা, নিজের ছেলের শ্বশুর বাড়িতে লুক আইলে গালটি ফুলাই রাখে। আর মেয়ের হৌর বাড়িতে লুক আইলে, ওমা দেশি মুরু কোহানো আছে লই আচ্ছা, আমার বিয়াইনে খাইতো, আমার বিয়াইয়ে খাইতো। আসেনিও কথা কয় না? আসেনি? আমার ওয়াজ হইছে প্র্যাকটিক্যাল ওয়াজ, মিলাইন না ওয়াজ। কয় রোগের পরিমাণ ওষুধ দিলে কয় বালা ডাক্তার, তো রোগের পরিমাণ ওয়াজ করলে গায়ে লাগে কেন? কথা কয় না? মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। মেয়ের শ্বশুর বাড়ি হোক, ছেলের শ্বশুর বাড়ি হোক, সমান নজরে দেখা লাগবে, ঠিক কিনা কম? আমি চিন্তা করছি, আর ছেলেরে বিয়ে করাইলে বিয়ে জিগামু যে আপনার বিয়াতে কয়জন আপনারা কিতা করবেন? যদি কয় 500 জন যাত্রী খাওয়াই, আমি কম টিয়া আমি দেম, আপনি একজন করুক। অলিমান অনুষ্ঠান করে খাওয়াইলাম হগল ডে, ঠিক আছে নি কথা? এই যে হুজুর আছে ফতুয়া দেন, জিগান অলিমান অনুষ্ঠান করে খাওয়াইবেন, কিন্তু মায়ার বাপের বিখ্যাত নাম হইতেন কারা কইছে এটা? চট্টগ্রামের মতো। আরে বাপরে, 200 আইটেমের খানা। কি পত্রিকা তো দেখছেন না? সটেঙ্গা বিয়ে সিটেঙ্গা বিয়ে দেখছেন না? হ্যাঁ ভাই সাহেব কইতে পারবো। চিন্তা করে, মায়ার বাপের বিখ্যাত মাইলা, তো মায়ার বাপি যদি 200 আইটেম কইরা 5000 লোক করে খাওয়ার লাগে, তোরে কেডা কইছে বিয়া করতে? ভিক্ষা করলি না তুই? বিয়া করলি কা? তুই ভিক্ষা করতি? তোরে কেডা কইছে বিয়া করতি? বালা মেয়ের বাপের উপরে এত নির্যাতন বর্তমান সমাজে। কয় বিয়াইন আমরা কিচ্ছু চাই না, 500 যাত্রী খাওয়াই দিয়েন, সর্বনিম্ন 200 জন খাওয়াই দিয়েন। এবার যে মায়াটা ফালছে, এর লাগে এবার অপরাধ। আবার কি কই জানেন নি? কেন চাইব না? ফুলাডারা তো কষ্ট করে মানুষ করছি, ফুলাডারা কষ্ট করে জন্ম দিছি, মানে এবার ভূতের কষ্ট করে জন্ম দিছে। আর মায়ার বিকাশে আনছে নাকি? এটার কোনো মূল্যই নাই, এমন হইতে মনে হইতেছে। ভাইয়ার আমার, বাবার আমার, মেহমানদারি আল্লাহ তাআলা পছন্দ করে। মেহমান ছেলের হৌর বাড়ি হোক, মেয়ের হৌর বাড়ি হোক, নাতিন জামার বাড়ি হোক, যেটাই হোক না কেন, মেহমান তো মেহমান। মেহমানের লগে হাসি খুশি ব্যবহার করতে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গেল মুসলমান ইমানদারেরা, 8 নাম্বার, প্রতিবেশীর প্রতি রক্ষা রাখা লাগবে। প্রতিবেশী অসুস্থ দেখতে যাবেন, নবীকে যতক্ষণ সে দেখতে যাবে ততক্ষণ সে আল্লাহর নিয়ামতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। প্রতিবেশী আপনার ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ অসুস্থ, খোঁজ খবর নিবেন। চিকিৎসা চালাতে পারছে না, চিকিৎসার জন্য আপনি হেল্প করবেন। এরকম করবেন মুসলমান। কে কি বললা যায় আসে না। মুসলমান ইমানদার প্রতিবেশীর দিকে কারা গরিব খাইতে পায় না, খেয়াল রাখবেন, তাকে দান সাদাকা করবেন। মুসলমান রে, এরে মুসলমান, এই কাজজনই যারা করে, ইয়েতিমদেরকে যারা খানা দেয়, নবী কয় 2টা আঙুল যেমন পাশাপাশি জান্নাতের ভিতরে, ওই ব্যক্তিরা আমার সাথে থাকবে তেমন পাশাপাশি। সুবহানাল্লাহ। তাহলে 8 নাম্বার, প্রতিবেশী প্রতি লক্ষ্য রাখা। 9 নাম্বার, বাজে অনর্থ কাজ কথা পরিত্যাগ করা। বাজে কথা, কি কথা? বাজে কথা। আমার দেশে বাজে কথা কই না, ফুলা মাইয়ার অভাব নাই। ওই ডাক দে, ও বাইসা বাড়িত নি, তো ভিতরতে আওয়াজ হয় বাইসা বাড়িত নাই, তো হেতে লগাতে সিটিং এ কয় ভাবি কো পয়সা বাড়িত নাই, তো কি হইছে? আই ভাবিরে দেখে যায়, তো তোর লেগে ভাবি সিটিং কারা কয়? আসেনি এরকম কথা কই না, বাজে কথা। জামাই যেইটা নিয়া বরে ইয়ার কি দাই ঠিসারা করাই তে দেওর হয়ে যায় না, কইতো বিল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না? মা বাবা, জামাইর আছে 7 ভাই, জামাই মরলে কেউ নাই। গত 3 দিন 3টা মহিলার ভিডিও আহারে খবরের মধ্যে আসলো, এসা কান্তাছে, আয়া কয় ও আমার যুবতী বোনেরা, জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবা না, জামাই আছে, জামাই না থাকলে তোমারে কেউ দান দিবে না।
এই মহিলাটা এখন আইসা কাপড় বেছে, মহিলার জামাই মরতে মরতে মহিলার দেওর বাসুর হৌর মিল্লা এই মহিলার জামা যত জাগা টাকা সব আছে টাকা পয়সা আত্মসাৎ করে লাইছে। মহিলাটা 2টা মেয়ে বাচ্চা, আহারে কই যাইবো, কি করবো, কাপড় বেছে লাইভে আইসে এভাবে কাঁদতেছে। আরেক বেড়ি এক হয় মা, আরেক বেড়ি লাইভে আইসে বলতেছে বোন গো তোমার জামাই 10টারও 10টা বিয়ে করুক, ফালতাল্লে 10টা করুক, বোন গো জামাই লগে থাকো, জামাই নাই তোমার লাথিটা বাইতে বাইর করে দিব। কথা কন ঠিক কিনা? তা আমি আবার কইছি বোন বিয়া তো 10টা না, আল্লাহ কইছে 4টা করতো, এর বাইরে গেলে ওইতো না, হারাম। কথা কয় না খা, মানে বেডি আবেগে কই হেলাইছে, হয়তো জানে না, আবেগে কইছে আর কি যে জামাই যেমনটা তা করো, কত 4টা বিয়া করো। বেডি বুঝাতে চাইছে এইটার কি যে অধিক বিয়া করো, কিন্তু জামাইটা লগে থাকো, কারণ জামাই নাই হোর বাড়ি তারা লাত্তিদা বিদায় করে দিব। বাপের বাড়ি যাইবা, বাপের বাড়ির বাবিয়ে বাইও খোড়া দিব, এই খাচ্ছতে বাপের বাড়িতে হইলে রইছে, জামাইটা রেখাইছে ও নামটা রেখাইতে হয়েছে, এরকম কমিনা আসা না নাই। এই মুসলমান ইমানদার, যাই হোক বলছিলাম বাজে কথা, যেই কথাগুলি শুনলে আল্লাহ বেজার হয়, আর এমন কথা আছে রে যেই কথাগুলি শুনলে আমার মাওলা খুশি হয়। সুবহানাল্লাহ কোন না? যেমন দোকানে বইয়ে রয়েছেন, ভাই সাহেব কইলো আইন, ভাই সাহেব আজান দিছেন নামাজটা পড়াই, হাসতে হাসতে কইছেন আইন নামাজটা পড়াই, এবারে আয়োগ আর নায়ক নবী কই তার আমল নামে আল্লাহ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এই যে হাসতে হাসতে কথাটা কইছেন, তাহলে এমন কথা বলতে হবে কাজের কথা, অনর্থক কোনো বাজে কথা বলা যাবে, অনর্থক কোনো মা বোনকে খারাপ কথা বলে ইফটিজিং করা যাবে না। 10 নাম্বার লোকমান হাকিম কয় ভাই, 10 নাম্বার সব সময় যা আছে তাহা নিয়ে পড়বা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আপনার ভূতের বোঝ যেটাই হোক, আপনার ছেলের বোঝ যেটাই হোক, নাতি হোক যেটাই হোক, আপনার যেইটা দিয়ে খুশি হইয়া কইবেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে আলহামদুলিল্লাহ কোয়ার লোক কম, এটা আমার কথা না, আল্লাহ কয় তোমরা তো অকৃতজ্ঞ লোক বেশি, কারণ খাইছি না পাইছি না কুম্বালা কিতাব দিছ, শেষ শেষ শেষ। আপনার একটা কথার উপরে ভিত্তি করে সমস্ত অবদান অস্বীকার করে, এমন আশা না নাই?